Hello everyone. In today's video, I'm going to discuss about Pascal's law. ঠিক আছে? তো পূর্বের লেকচারটিতে আমরা প্রেসার হেড নিয়ে আলোচনা করেছি এবং সেটা সম্পর্কিত কিছু ম্যাথ আমরা দেখেছি। আজকের ভিডিওতে দেখব প্যাসকেলস ল। তো প্যাসকেলস ল আসলে কি বলে? It states the intensity of pressure at any point in a fluid at rest is the same in all directions. দ্য ইন্টেন্সিটি অফ প্রেশার অ্যাট এনি পয়েন্ট ইন এ ফ্লুইড, তাহলে একটা ফ্লুইড, যেটা ফ্লুইড ওয়াটার হতে পারে অথবা অয়েল, যে কোনো কিছু হতে পারে। তো সেই ফ্লুইডের যে কোনো একটি পয়েন্টে, যে কোনো একটা পয়েন্ট, ফ্লুইডের মধ্যে যে কোনো একটা পয়েন্ট ধরে নেন, ঠিক আছে, ওই পয়েন্টটাতে ওটা ফ্লুইডটা অবশ্যই কী হতে হবে? রেস্ট, মানে স্থির অবস্থায়, ঠিক আছে। তাহলে স্থির অবস্থায় যে কোনো ফ্লুইড, যে কোনো একটা পয়েন্টে একটা ফ্লুইডের কী হবে? প্রেশারটা সেম হবে অল ডিরেকশন, প্রত্যেকটা ডিরেকশন থেকে যেই প্রেশারটা সেখানে আসছে সেই প্রেশারটা কি হবে? সেম হবে। অর্থাৎ এখানে আমরা একটা ত্রিভুজ দিয়ে দেখাইছে, এখানে একটা ত্রিভুজ দিয়ে ওই পয়েন্টটা কল্পনা করছে। মনে করেন ওয়াটার একটা বালতিতে ওয়াটার রাখা আছে, বালতির ওয়াটারের যে কোনো মাঝখানে হতে পারে কিংবা একটু সাইডে হতে পারে, যে কোনো জায়গায় একটা বিন্দু কল্পনা করা আছে, ওয়াটারের বিন্দু। সেই বিন্দুটা হলো ত্রিভুজের মতো দেখতে, ধরে নেন এটা জাস্ট ধরার জন্য। ওই বিন্দুটাতে যে ওয়াটারের প্রেশার ত্রিমাত্রিক, হ্যাঁ, সেই ওয়াটার প্রেশারটা দেখার জন্য, মানে চতুর্দিক থেকে যে প্রেশারটা, সেই প্রেশারটা কি আসলে সেম ওই বিন্দুটাতে সমানভাবে প্রযুক্ত হয়েছে। এটাই আসলে প্যাসকেলস ল। এটাই বলতেছে দ্য ইন্টেন্সিটি অফ প্রেশার অ্যাট এনি পয়েন্ট ইন এ ফ্লুইড অ্যাট রেস্ট, ইন্টেন্সিটি অফ প্রেশার অ্যাট এনি পয়েন্ট ইন এ ফ্লুইড অ্যাট রেস্ট ইজ দ্য সেম ইন অল ডিরেকশন। সেই ডিরেকশনগুলো কি আমাদের? এই যে আমরা এখানে দেখব, আমরা যেটা প্রমাণ করব সেটাই হলো এই ডিরেকশন। আচ্ছা, এটা লাস্টে আছে, লেখা আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখা যাক এখান থেকে দেখি এখানে কি বলা হয়েছে। কনসিডার এ ভেরি স্মল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গুলার, ঠিক আছে। তাহলে এখানে পানিতে ত্রিভুজ আকারে, সমকোণী ত্রিভুজ, অবশ্য রাইট অ্যাঙ্গেল বলছে এখানে, মানে কি সমকোণী ত্রিভুজ। পানিতে ত্রিভুজ আকারে যে কোনো একটি বিন্দু যার দৈর্ঘ্য থাকলেও প্রস্থ এক একক ধরা হয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য থাকলেও প্রস্থটা ধরা হয়েছে কি এক একক, অর্থাৎ প্রস্থ ইউনিটটা হলো 1 ইউনিট, ঠিক আছে, ধরা হয়েছে। এর বলতেছে ট্রায়াঙ্গুলার এলিমেন্ট এ বি সি অফ এ লিকুইড অ্যাজ শোন ইন দ্য ফিগার, ঠিক আছে। তাহলে এখানে এ বি সি একটা ট্রায়াঙ্গল, সেটা কল্পনা করা হয়েছে পানির মাঝখানে যে কোনো একটা বিন্দু। তাহলে এখানে আমরা দেখতেছি এখানে এই বিন্দুটাতে কি হয়েছে? ফোর্স বিভিন্ন দিক থেকে কি আসছে? ফোর্স আসছে, এদিক থেকে ফোর্স আসছে এফ অফ এক্স, এদিক থেকে গেছে যেটা নিচ থেকে সেটা হলো এফ অফ ওয়াই, এই সাইড থেকে যেটা আসছে সেটা হলো এফ অফ জেড। এই ফোর্সটা কি হয়েছে? ওই বিন্দুটাতে, ওই পানির যে একটা বিন্দু, সেই বিন্দুটাতে এই ফোর্সগুলো প্রযুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া সেটা বের করলে আমরা কি পাবো? প্রেশারটা পেয়ে যাবো। তাহলে পি অফ এক্স কী হবে? ইন্টেন্সিটি অফ হরিজন্টাল প্রেশার অন দ্য এলিমেন্ট অফ দ্য লিকুইড, ঠিক আছে। তাহলে পি অফ এক্সটা কি? এই বরাবর যে আমাদের ফোর্সটা প্রযুক্ত হয়েছে এফ অফ এক্স, সে এফ অফ এক্স ডিভাইডেড বাই আমাদের কি? এরিয়া, ঠিক আছে না। এই পি ওয়াইটা কি? ইন্টেন্সিটি অফ ভার্টিক্যাল প্রেশার অন দ্য এলিমেন্ট অফ দ্য লিকুইড, ঠিক আছে। তাহলে এই পি অফ ওয়াইটা কি? এফ অফ ওয়াই, যে বলটা প্রযুক্ত হয়েছে, ডিভাইডেড বাই ইউনিট এরিয়া, ঠিক আছে। এবং পিজেড ইন্টেন্সিটি অফ প্রেশার অন দ্য ডায়াগোনাল অফ দ্য ট্রায়াঙ্গুলার এলিমেন্ট অফ দ্য লিকুইড। তাহলে এটা কি আমাদের ডায়াগোনালভাবে যেই প্রেশারটা আমাদের কি হয়েছে এখানে প্রযুক্ত হয়েছে সেটা, ঠিক আছে। এখানে ডায়াগোনাল, এরপরে এখানে আমাদের কি আছে? এর উপাংশ থাকবে না, যেহেতু বাঁকা অ্যাঙ্গেল আকারে, সেহেতু এর উপাংশ হলো আমাদের কি? এদিক থেকে যেটা আসছে সেটা হলো এফ জেড সাইন থিটা, এটা হলো এফ জেড কস থিটা। তাহলে এখানে আসলে এফ এক্স, এফ ওয়াই, এফ জেড আর দ্য প্রেশার ফোর্স এক্সার্ট অন এ পয়েন্ট ফ্রম রেসপেক্টিভ ডিরেকশন, ঠিক আছে। তাহলে এগুলো কি? আমাদের সবগুলো প্রেশার ফোর্স, এগুলো ফোর্স যেটা ওই বিন্দুটাতে কি হয়েছে? প্রযুক্ত হয়েছে। আর থিটা, এখানে থিটাটা হলো কি? আমাদের অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গুলার এলিমেন্ট অফ দ্য লিকুইড, এই থিটা, এগুলো আমাদেরকে থিটা এগুলো দিতে হয়েছে আসলে প্রেশারটা যে আসলে চতুর্দিক থেকে সমান, এটা প্রমাণের সুবিধার জন্য এগুলো আমাদের করতে হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এটা করছে আর কি, আমি করি নাই, প্রমাণ করছে প্যাসকালস বিজ্ঞানী। এরপরে প্রেশার অন ভার্টিক্যাল সাইড, ঠিক আছে। তাহলে ভার্টিক্যাল সাইডে যে প্রেশারটা সেটা আমাদের কি? ভার্টিক্যাল সাইড, ঠিক আছে। ভার্টিক্যাল সাইডে আমাদের যে প্রেশারটা সেটা আমরা কি? সেটা আমরা দেখব, ঠিক আছে।
তাহলে প্রেশার অন ভার্টিক্যাল সাইড বা প্রেশার অন ভার্টিক্যাল সাইডটা কি এখানে আমরা দেখতেছি ভার্টিক্যাল সাইড, এই সাইডে আমাদের কি পরিমাণ প্রেশার প্রযুক্ত হয়েছে, এটাই আমাদের ভার্টিক্যাল সাইড প্রেশার। ঠিক আছে, তাহলে ভার্টিক্যাল সাইডে আমাদের যে প্রেশারটা সেটা হলো কি পি অফ এক্স, এটা আমাদের ভার্টিক্যাল সাইড পি অফ এক্স, এটা বল যেটা প্রযুক্ত হয়েছে সেটা হলো এফ অফ এক্স ডিভাইড বাই ইউনিট এরিয়া, এটাতে যে ইউনিট এরিয়া আছে অর্থাৎ এটার একটা দৈর্ঘ্য এবং এটার একটা কি ছিল প্রস্থ ছিল, কিন্তু এটার প্রস্থ ধরছি আমরা 1 ইউনিট, তার কারণে প্রস্থটা কি এখানে 1। ঠিক আছে, তাহলে এসি, তাহলে এর দৈর্ঘ্যটা কত এসি এ এবং সি এবং প্রস্থটা হলো 1, তাহলে ফোর্স পি ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া, সেখান থেকে আমরা দেখতেছি এফ অফ এক্স যেটা বল প্রযুক্ত হয়েছে সেটা ডিভাইডেড বাই আমাদের কি ইউনিট এরিয়া অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, এরপরে তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু পি এক্স এসি। এরপরে প্রেশার অন হরিজন্টাল সাইড, তাহলে হরিজন্টাল সাইডে আমাদের যে প্রেশারটা হরিজন্টাল, ঠিক আছে, হরিজন্টাল সাইড এটা আমাদের কি হরিজন্টাল সাইড। ওকে, তাহলে হরিজন্টাল সাইডে আমাদের যে প্রেশারটা সেটা কত, এটা হলো এফ ওয়াই ডিভাইডেড বাই এটা আমাদের যে দৈর্ঘ্য সেটা হলো বিসি ইন্টু 1, তাহলে সেমভাবে এফ ওয়াই ইকুয়াল টু পি ওয়াই বিসি। তাহলে প্রেশার অন ডায়াগোনাল সাইড, ডায়াগোনাল সাইডের প্রেশারটা কত, এখানে আমাদের দেখতেছি পি অফ জেড ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ অফ জেড ডিভাইডেড বাই এ বি ইন্টু 1, তাহলে পি জেড এফ জেড ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পি জেড এ বি। ঠিক আছে, তাহলে এফ এক্স এফ ওয়াই এফ জেড আমরা বের করলাম এখান থেকে 1 2 3 নম্বর সমীকরণ। এরপরে দেখব আমরা since the element of the liquid is at rest, therefore sum of the horizontal and vertical components of the liquid pressures must be equal to 0। ঠিক আছে, তাহলে কি বলছে এখানে since the element of the liquid is at rest, যেহেতু লিকুইডটা কি আছে, লিকুইডের উপাদানটা এটা আছে স্থির অবস্থায়, therefore sum of the horizontal and vertical components of the liquid pressure must be equal to 0 হবে। ঠিক আছে, তাহলে এটার যেই লিকুইডের ভার্টিক্যাল এবং হরিজন্টাল প্রেশার এটা মিলে কি হচ্ছে ইকুয়াল টু মাস্ট বি ইকুয়াল টু 0। রিজলভিং দ্য ফোর্সেস হরিজন্টালি, ঠিক আছে, তাহলে হরিজন্টালি যে ফোর্সটা এখানে দেখতেছি আমরা সেটা কি দেখতেছি এখানে হরিজন্টাল যে ফোর্সটা আমরা এখানে দেখতেছি, ঠিক আছে, হরিজন্টাল যে ফোর্সটা আমাদের হরিজন্টাল ফোর্স এবার বলা হয়েছে কি, এবার বলা হয়েছে আমাদের হরিজন্টাল ফোর্স, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ সাইন থিটার লম্বভাগ কি জানি আমরা অতিভুজ, সেখান থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি লম্বভাগ অতিভুজ এফ এক্স বাই এফ জেড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতেছি এফ জেড সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে এখানে আমাদের এফ জেডের যেই ভ্যালুটা এবং এফ এক্সের যে ভ্যালুটা আমরা কিন্তু এখানে বসা দিতে পারি। এখন এই যে এফ এক্স এবং এফ জেড এই যে ভ্যালুগুলো আমরা বের করেছিলাম এই ভ্যালুগুলো আমরা কি করব এবার এইখানে আমরা পুট করে দেব। ঠিক আছে, পুট দ্য এফ এক্স অ্যান্ড এফ জেড ভ্যালু ফ্রম দ্য ইকুয়েশন 1 এবং 3, তাহলে এটা বসা দিলে এরপর আমরা এটা পেলাম। এরপরে জিওমেট্রিক্যালি আমরা যদি দেখি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, জিওমেট্রিক্যালি সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এসি ভাগ এবি লম্ব ভাগ অতিভুজ জিওমেট্রিক্যালি, তাই না? তাহলে সেই হিসাবে আমরা যদি দেখি তাহলে এখানে কি হলো, এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু এসি ভাগ এবি, তাহলে এবি সাইন থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি কি এসি। ঠিক আছে, তাহলে পুট দিস ভ্যালু ইন ইকুয়েশন 4, তাহলে এরপরে আমরা এবি সাইন থিটা এই যে এবি সাইন থিটা এই মানটা আমরা কি করতেছি এইখানে বসা দিচ্ছি, এখানে বসা দিলে আমরা পেয়ে গেলাম পি জেড ইজ ইকুয়াল টু পি এক্স। রিজলভিং দ্য ফোর্সেস ভার্টিক্যালি, তাহলে ভার্টিক্যালি ফোর্স আমরা নির্ণয় করতে হলে আমাদের কি দেখতে হবে এখানে কস থিটা, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমিটা কত এফ ওয়াই আর এটা কত এফ জেড, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কি এখানে লিখবো আমরা কস থিটা এফ ওয়াই বাই এফ জেড। ঠিক আছে, তাহলে ভার্টিক্যালি cos θ ইকুয়াল টু fy বাই fz, কিন্তু এখানে fy এর ক্ষেত্রে দেখেন এখানে fy-টা আমাদের এটা নিচ থেকে উপরের দিকে প্রেসার, কিন্তু ওয়াটারের যে একটা ওয়েটের কারণে এটা নিচের দিকে আরেকটা প্রেসার আছে, তাই না? তাহলে ওয়াটারের ওয়েটটা আমাদের কি করতে হবে মাইনাস করতে হবে, এখানে ওয়াটার ওয়েটটা মাইনাস করতে হবে ওয়েট অফ দ্য লিকুইড, কিন্তু এটা কি করা হচ্ছে নেগলেক্টেড করা হচ্ছে ডিউ টু স্মল, কারণ এটা আমরা ধরছি একটা বিন্দু মাত্র, এটার আর কি ওয়েট খুবই নগণ্য, যার কারণে এটা কি করা হয়েছে নেগলেক্ট করা হয়েছে ওয়েটটা। তারপরে cos θ ইজ ইকুয়াল টু fy বাই fz cos θ ইজ ইকুয়াল টু fy, তাহলে সেখান থেকে আবার কি করলাম ওই যে আগের সমীকরণ 1 2 3 বের করেছিলাম ওখান থেকে fz আর fy এর ভ্যালুটা আমরা বসাই দিলাম। এরপরে এবি cos θ, তাহলে cos θ এবার জিওমেট্রিক্যালি যদি দেখি আমরা জিওমেট্রিক্যালি cos θ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি
cos θ ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমিটাকে তো বিসি ভাগ এবি, বিসি ভাগ এবি। তাহলে বিসি বাই এবি যদি আমরা লিখি বিসি বাই এবি, তাহলে এবি cos θ ইকুয়াল টু বিসি। তাহলে এবি cos θ এই মানটা এখানে বসা দিলে আমরা সহজে এটা কি করে গেলাম, এটা সহজে পেয়ে গেলাম pz ইকুয়াল টু py। ঠিক আছে, তাহলে এটা একটা সমীকরণ, এটা 7 নম্বর সমীকরণ। এরপরে এখানে দেখলাম যে 5 নম্বর সমীকরণ। তাহলে 5 নম্বর সমীকরণ এবং 7 নম্বর সমীকরণ বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু pz ইকুয়াল টু px এবং pz ইকুয়াল টু py, তাহলে px ইকুয়াল টু py ইকুয়াল টু pz আমরা লিখতে পারি। ঠিক আছে, এটাই হলো কি আমাদের আমাদের যেই সূত্র প্রদান করেছে পাস্কেলস, সেই পাস্কেলসের সূত্রের প্রমাণ। ঠিক আছে, অর্থাৎ প্রেশার ফ্রম ডিফারেন্ট ডিরেকশন, এখানে px py pz। ঠিক আছে, px py pz, এখানে আমাদের এই বরাবর যেই প্রেশারটা এফ বল প্রযুক্ত হয়েছে এফ এক্স, এই বরাবর যে আমাদের প্রেশারটা এফ অফ ওয়াই বরাবর যে পি অফ ওয়াই যেই বল প্রযুক্ত হয়েছে, প্রেশার প্রযুক্ত হয়েছে, এরপরে এফ জেড বরাবর যেই পি জেড প্রেশার প্রযুক্ত হয়েছে, সেই অল ডিরেকশনের যে প্রেশারটা সেগুলো কি সবগুলাই সমান। এটাই বলছে কে বিজ্ঞানী পাস্কেলস। ইন দ্য ইন্টেন্সিটি অফ প্রেশার অ্যাট এনি পয়েন্ট ইন এ ফ্লুইড অ্যাট রেস্ট, স্থির অবস্থায় যে প্রযুক্ত বলটা, সেই প্রেশারটা, সেই প্রযুক্ত প্রেশারটা কি প্রতিটা ডিরেকশন হতে যে প্রযুক্ত হয়েছে সেটা কি সমান হবে। এফ পি অফ এক্স, পি অফ ওয়াই, পি অফ জেড, এগুলো কি প্রত্যেকটা প্রেশারে কি সমান। ঠিক আছে, সো এটাই ছিল আজকের ক্লাস লেকচার। সো এরপরের লেকচারটাতে আপনারা দেখবেন অ্যাটমসফেরিক প্রেশার সম্পর্কে। অ্যাটমসফেরিক প্রেশারের যাবতীয় যত কিছু আছে আপনাদের সমস্যা, যে কোনো সমস্যা আপনারা এই যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই অ্যাটমসফেরিক প্রেশার সম্পর্কে যেই ধারণাটা পাবেন, আশা করি আপনাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কেটে যাবে। খুবই ইম্পর্টেন্ট পরের ভিডিওটা, আপনারা অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।